তো দেখুন ফ্রেন্ডস, আজকের দো পেঁয়াজু বেগুনের এই বেগুনের দো পেঁয়াজু দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এত মজার হয়, আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব বেগুন ভাজি। দিয়ে দিলাম বেগুনগুলো আগে থেকে ধুয়ে কুটে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য মরিচ বাটা, সামান্য জিরা বাটা, দিয়ে দিব সামান্য রসুন বাটা, ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মেখে নিব। আমি এগুলোকে ভালো করে মেখে নিলাম। এখন কিছুক্ষণের জন্য রেখে দিব, 4-5 মিনিটের জন্য। আপনারা চাইলে নাও রাখতে পারেন, এভাবেই ভেজে নিতে পারেন। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব বেগুনগুলো ভালো করে ভেজে নিব। এখন উঠিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। ফ্রেন্ড, আমরা তো বেগুন ভেজে নিলাম। এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভেজে নিলাম। এখন দিয়ে দেবো সামান্য পানি, দিয়ে দেবো সামান্য মরিচ বাটা, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য জিরা বাটা, দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখুন সম্পূর্ণটা তেল উপরে উঠে চলে এসেছে। আপনারাও ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলা যত কষাবেন ততই আপনাদের রান্না ভালো হবে বা মজা হবে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিব। হালকা হাতে নাড়তে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায়। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পানি। নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। এখন অল্প আছে 5 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। অল্প আছে আর কিছুক্ষণ রান্না করে নেব, তাতে আমার রান্না শেষ। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা মজার হবে। ফ্রেন্ড, দেখুন আমাদের আজকে বেগুনের দো পেঁয়াজু। তো দেখুন ফ্রেন্ডস, আজকের দো পেঁয়াজু বেগুনের এই বেগুনের দো পেঁয়াজু দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এত মজার হয়, আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। আর ফ্রেন্ড, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।